গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্ন সেটগুলির উত্তর নিয়ে। আমি এর আগে তোমাদের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের সমস্ত প্রশ্ন সেটের উত্তর কমপ্লিট করে দিয়েছি এবং ইতিহাসে বেশ কিছু প্রশ্ন সেটের উত্তরগুলো করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, তো এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্ন সেট, অর্থাৎ 381 নম্বর পৃষ্ঠায় যে ইতিহাসের প্রশ্ন সেট রয়েছে তার উত্তর নিয়ে, আর একটা 392 নম্বর পৃষ্ঠায় যে ইতিহাসের প্রশ্ন সেট রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের এ নাম্বার প্রশ্ন, আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা রচনা করেন। এটা উত্তর হবে অপশন 2 নম্বরটা, সরলা দেবী চৌধুরানী। বি নাম্বার, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল। এটা উত্তর হবে 1 নম্বরটা, 1780 খ্রিস্টাব্দে। সি নম্বর, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর হবে এটা, স্বামী বিবেকানন্দ। ডি নম্বর প্রশ্ন, সুই মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হবে কোল বিদ্রোহ, 1 নম্বরটা। তারপরে প্রশ্ন রয়েছে ই নম্বর, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা 3 নম্বরটা, উত্তর হবে লর্ড ক্যানিং। এফ নম্বর প্রশ্ন, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হবে 1917 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে। জি নম্বর, বঙ্গভঙ্গ হয়। এটা হবে 1905 খ্রিস্টাব্দে। এইচ নম্বর, 3 কাঠিয়া ব্যবস্থা কি? এটা হচ্ছে 3 কাঠা, 3 নম্বরটা উত্তর হবে। আই নম্বর, কাকে দেশপ্রাণ দেওয়া হয়েছিল? এটা উত্তর হবে 3 নম্বরটা, বীরেন্দ্রনাথ শাসমলকে। তারপরে প্রশ্ন রয়েছে যে নম্বর, ভারতের প্রথম মে দিবস পালিত হয়। এটা হবে মাদ্রাজে, 4 নম্বরটা উত্তর। কে নম্বর, স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন। এটা উত্তর হবে 2 নম্বরটা, প্রীতিলতা ওয়াদ্দেদার। তারপরে প্রশ্ন রয়েছে, ক্যাবিনেট মিশনের সদস্যগণ ভারতে এসেছিল কত খ্রিস্টাব্দে? এটা হয়ে যাবে 1946 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন এর সভাপতি ছিলেন। এটা 1 নম্বরটা, ফজল আলী হবে উত্তর। চলো তারপরে প্রশ্ন দেখো 2 এর এ, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 2 এর এর 1 নম্বর প্রশ্ন, সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত? এটা হবে ওডিসি। ঠিক আছে, ওডিসি। আচ্ছা, লিখে দিচ্ছি, ও ওডিসি। ঠিক আছে, বুঝে নিও। তারপরে প্রশ্ন রয়েছে 2 নম্বর, কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি? এটা হবে হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার। দামিনী কোহ বলতে কি বোঝো? এটা হবে পাহাড়ের প্রান্ত দেশ। চার নম্বর প্রশ্ন, লৌহ মানব নামে কে পরিচিত? এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল।
বল্লভভাই প্যাটেল। তারপরে প্রশ্ন রয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ, এটা হবে সত্য। 2 নম্বর, সরোজিনী নাইডুকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তো এটা হবে সত্য। তারপরে প্রশ্ন 3 নম্বর, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন সিভি রমন, এটা হবে মিথ্যা। তারপরে দেখে নাও কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। হিন্দু মেলা, এটা হয়ে যাবে নবগোপাল মিত্র, বি নম্বর। লীলা নাগ, এটা হয়ে যাবে ডি নম্বর, দীপালি সংঘের প্রতিষ্ঠাতা। মাদারি পাসি, এটা হবে এ নম্বর, একতা আন্দোলনের নেতা। চলো তারপর দেখো বিবৃতি, ইয়ের এ নম্বর বিবৃতি, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটা হয়ে যাবে 2 নম্বরটা, ডেভিড হেয়ার বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের চাহিদা মেটাতে চেয়েছিলেন। তারপরে বি নম্বর বিবৃতি দেখো, ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণ ছিল অলীক ব্যাপার, এটা উত্তর হবে 3 নম্বরটা, জাগরণটি সর্বাত্মক ছিল না। সি নম্বর বিবৃতি দেখো, ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত, এটা উত্তর হয়ে যাবে 2 নম্বরটা, স্বাধীনতার পর প্রথম 5 বছর উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসন এর উপর জোর দেওয়া হয়। চলো তারপরে আলোচনা করব ইসলামের ইতিহাস নিয়ে। দেখো ইসলামের ইতিহাসে 6-এর এ নম্বর প্রশ্ন, ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল, এটা হবে 10 বছর, 2 নম্বর উত্তর। তারপরে বি নম্বর, পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রসার লাভ করেছিল, এটা উত্তর হয়ে যাবে সমগ্র আরব, পারস্য ও রোম সাম্রাজ্য। তারপর প্রশ্ন রয়েছে সি নম্বর, কারবালা যুদ্ধ সংঘটিত হয়, এটা হবে 1 নম্বরটা, মুহররম মাসে। 2 নম্বর, আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হবে 750 খ্রিস্টাব্দে। ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকারে এসেছিল, এটা উত্তর হয়ে যাবে 710 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখে নাও 7-এর এর 1 নম্বর, বাবুল ইলম কাকে বলে, এটা হবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সিয়া নামে কারা পরিচিত, এটা হবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুগামীরা। ঠিক আছে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগামীরা সিয়া নামে পরিচিত। আচ্ছা, আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটা হবে আল মনসুর। ঠিক আছে, চলো তারপরে দেখো কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। কি বলেছে এখানে, উম্মে কুলসুম। আচ্ছা, উম্মে কুলসুম এটা হয়ে যাবে মহানবীর কন্যা, উম্মে কুলসুম হয়ে যাবে মহানবীর কন্যা, সি নম্বরটা। দামাসকাস, এটা হবে খিলাফত, বি নম্বর। তারপর দেখো
সি এর 1 নম্বর সত্য মিথ্যা বলেছে এখানে। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে, এটা হবে সত্য। 2 নম্বর প্রশ্ন, মিশরের প্রথম ফাতেমীয় শাসন শুরু হয়েছিল, এটা হবে সত্য। চলো তারপর আলোচনা করব 392 নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের উত্তর নিয়ে। দেখো এখানে 1-এর এ নম্বর প্রশ্ন, এ নেশন ইন মেকিং এর লেখক হলেন, এটা উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। গোলাপি শহর বলা হয়, এটা হবে জয়পুরকে। 2 নম্বরটা, ফোর্থ উইলিয়াম কলেজ তৈরি করেন, এটা হবে লর্ড ওয়েলেসলি। 3 নম্বর, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা হবে 1817 খ্রিস্টাব্দে। দুর্জন সিংহ ছিলেন, এটা হবে 2 নম্বরটা চুয়ার বিদ্রোহের নেতা। ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ, 1 নম্বরটা হবে। জি নম্বরটা, রাজসিংহ উপন্যাসটির লেখক হয়েছিল, এটা উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এইচ নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। সারা ভারত কিষাণ সভা গঠিত হয়, এটা হবে 1936 খ্রিস্টাব্দে। যে নম্বর, একা আন্দোলনের নেতা ছিলেন, এটা উত্তর হয়ে যাবে মাদারিপাসি। তারপরে কে নম্বর, ভারতের বুলবুল নামে পরিচিত, এটা হবে সরোজিনী নাইডু। তারপরে প্রশ্ন হচ্ছে, বহিষ্কৃত ভারত পত্রিকার সম্পাদক ছিলেন, এটা উত্তর হবে 2 নম্বরটা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এম নম্বর প্রশ্ন, অন্ধ্র কেশরী নামে পরিচিত, এটা উত্তর হবে এখানে 2 নম্বরটা হবে টি প্রকাশম হবে, এখানে সোন করে দিয়েছে টি প্রকাশম, ঠিক আছে। তারপরে 2-এর 1 নম্বর, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, এটা হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। ভারতের লৌহ মানব কাকে বলা হয়, এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। জীবনের ঝরাপাতা আত্মজীবনীর রচয়িতাকে, এটা হবে সরলা দেবী চৌধুরানী। তারপরে প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দে মোহনবাগান দল গঠিত হয়েছিল, এটা হবে 1889 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 15 আগস্ট। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর,
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 15ই জুন। না, এটা মিথ্যা হবে, 5 জুন হবে। ঠিক আছে, মিথ্যা করে দাও। তারপর 2 নম্বর প্রশ্ন, কালী প্রসন্ন সিংহ মহাভারত এর বাংলা অনুবাদক, এটা হবে সত্য। 3 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তক লর্ড কর্নওয়ালিস, এটা হবে সত্য। 4 নম্বর, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো গুজরাট, এটা হবে মিথ্যা, কারণ এটা হবে অন্ধ্রপ্রদেশ, তার মিথ্যা করে দাও। কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ হিন্দু পেট্রিয়ট, এটা হবে D নম্বরটা গিরিশচন্দ্র ঘোষ। চার্লস উডেন প্রতিবেদন, এটা হয়ে যাবে A নম্বরটা ম্যাগনা কার্টা। ধরতি আবা, এটা হয়ে যাবে B নম্বর বিরসা মুন্ডা। বেঙ্গল কেমিক্যাল, এটা হবে C নম্বর প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে, চলো তারপরে দেখে নাও কি রয়েছে এখানে। বিবৃতি রয়েছে। হ্যাঁ, তো দেখো A নম্বর বিবৃতি, শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হলে, এটা হবে 3 নম্বরটা বাংলা শিক্ষাক্ষেত্র বিপ্লবী পরিবর্তন ঘটে। B নম্বর বিবৃতি, ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার ঘোষণা করেন, এটা উত্তর হয়ে যাবে 2 নম্বরটা ছাত্র আন্দোলন দমন করার জন্য। C নম্বর বিবৃতি, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল, এটা হবে 1 নম্বরটা ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতির স্বার্থে। চলো তারপরে ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করব। দেখো 6-এর A নম্বর প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, এটা হবে 2 বছর। আব্বাসীয় খিলাফতের শাসনকাল ছিল, এটা হবে 1 নম্বরটা 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাগদাদ নগরীটি অবস্থিত, এটা হবে 3 নম্বর টাইগ্রিস নদের তীরে। পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় ওমর, এটা 1 নম্বরটা। তারপরে E নম্বর প্রশ্ন, মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল কর্ডোভা। 7-এর A নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, যিশুর জন্মস্থান কোথায়, এটা হবে জেরুজালেম। সিদ্দিক কথার অর্থ কি? সত্যবাদী। সুন্নি নামে কারা পরিচিত, এটা হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুগামীদের সুন্নি বলা হতো। এর অনুগামীরা সুন্নি নামে পরিচিত। কত খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড শুরু হয়েছিল, এটা হবে 1095 খ্রিস্টাব্দে। কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ ফারুক শব্দের অর্থ, এটা হবে B নম্বরটা সত্যকে মিথ্যা থেকে পৃথক করা। ওয়ালি হবে C নম্বরটা প্রদেশের শাসক। তারপরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা আল মনসুর, এটা হবে সত্য।
তারপরে 2 নম্বর, হযরত আলী ছিলেন তৃতীয় খলিফা, না এটা মিথ্যা হবে, চতুর্থ খলিফা হবে, তাই মিথ্যা করে দাও। তারপরে দেখে নাও। এরপর আলোচনা করবো তোমাদের 396 পৃষ্ঠা আর 402 নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটের উত্তরগুলো নিয়ে। কাজেই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের কোনো অসুবিধা না হয়।